আপনারা যারা এখানে যারা আছেন সকলেই ডক্টর, এবং আপনারা আলহামদুলিল্লাহ সদাসর্বদা খেদমতে খালক বা সৃষ্টির সেবার মেহনতটা করে যাচ্ছেন। সৃষ্টির সেবা তো সেই জিনিস যার সঙ্গে দুনিয়া এবং আখেরাতের বহু কিছুর সম্পর্ক আছে। যেমন আপনারা যারা বিভিন্নভাবেই ডাক্তারি পেশার সাথে জড়িত আছেন, সৃষ্টির বহুত রহস্য আপনাদের সামনে নিয়মিত উন্মোচিত হতে থাকে। তো জিকির এবং ফিকির দুটোই ইবাদত। যারা এগুলো নিয়ে ফিকির করবে, আমি তো মনে করি এটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে এই পরম সৌভাগ্য দান করেছেন। আমরা এখনো মূল আলোচনায় প্রবেশ করি নাই, শুধু আপনাদের পেশা সম্পর্কে মৌলিক দু একটা কথা শুরুতে ভূমিকা হিসেবে বলে নিচ্ছি। তাহলে মাথার ভেতরে এটা রাখবেন, আপনারা সারাদিন যা কাজ করেন এটাকেও যদি নিয়ত ঠিক রেখে এবং বৃহৎ লক্ষ্য সামনে রেখে করা যায়, তাহলে এমন না যে আমরাই দিনের খেদমত করি আর আপনারা দুনিয়ার খেদমত করেন, না, বরঞ্চ আপনাদের এই সমস্ত কাজ ও ইবাদত হিসাবে শামিল হবে এবং আল্লাহ চাইলে কিয়ামতের দিন এগুলো নাজাতের আরো বড় জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমার সামনে এখানে যারা বসে আছেন, আমি তো বাস্তবতা এটাই, আমরা সকলে এটা অনুভব করি। আপনারা এখানে যারা আছেন অধিকাংশ বা প্রায় সকলেই এমন যে আপনাদের সঙ্গে 5 মিনিট কথা বলতেই মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। এমনকি একবার সাক্ষাৎ করার জন্য আগে থেকে বিভিন্নভাবে সিরিয়াল দিয়ে ধৈর্য ধরে এরপর আপনাদের সঙ্গে একটাবার সাক্ষাৎ করে। নিঃসন্দেহে এটা আল্লাহর বিশেষ দান, আল্লাহ তাআলার কৃতিত্ব, আমাদের কিছু না, ক্রেডিট একজনের, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যা কিছু আল্লাহ আমাদেরকে দিলেন, প্রসিদ্ধি, সম্পদ, খ্যাতি, যোগ্যতা, প্রতিভা, এগুলো থেকে আপনি এবার নিজের ঈমানটাকে পরীক্ষা করেন। এগুলোকে পাওয়ার পরে আপনার দিল আল্লাহর থেকে আরো দূরে সরে গেল কিনা, আল্লাহকে দেওয়ার মতো সময় আরো কমে গেল কিনা, দেওয়ার মানসিকতাই হারিয়ে গেল কিনা, এমনকি এগুলো আপনাকে দিনকে দিন আরো বেশি উদ্ধত অহংকারী বানিয়ে ফেলছে কিনা। যদি এমন হয়, এখনো সময় আছে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর কাছে ফিরে আসেন। আর যদি এমন হয় না, আলহামদুলিল্লাহ হুজুর, আমি এটাকে সৃষ্টির সেবাকে, স্রষ্টাকে সন্তুষ্ট করার একটা মাধ্যম বানিয়ে নিয়েছি, আমি এর দ্বারা দাওয়াতের ফিল্ডে বিশাল কাজ আঞ্জাম দিচ্ছি। ডাক্তার যারা হয় তারা এমন কিছু দাওয়াতি কাজও করতে পারে যেটা অনেক বক্তারাও পারবে না, বাস্তবতা। ডাক্তার যারা হন, একজন ডাক্তারের প্রতি একজন পেশেন্ট অনেক আস্থা রাখে, এবং তিনি যদি তাকে দ্বীনি লাইনেও কিছু পরামর্শ দেন, এমন বহু ডাক্তার আমরা দেখেছি, রোগীকে পরামর্শের মধ্যে এটা লিখে দেন, নামাজের কিছু নসিহাত, দিনই কিছু পরামর্শ, এগুলো লিখে দেন, এবং রোগীরাও খুব গুরুত্বের সাথে এটা করে। আর মানুষ যখন বিপদে পড়ে, নেওয়ার মতো মানসিকতা থাকে, ওই সময় সামান্য কথা অনেক দামি হয়ে থাকে। এজন্য দেখেননি, ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখে আয়েশা বলল, ব্যাখ্যা শোনায় দেন। তিনি তো শোনায় দিতেই পারেন, 1 নম্বর ব্যাখ্যা এটা, 2 নম্বর ব্যাখ্যা এটা। তিনি বললেন, না, এখন শোনাবো না, ওই যখন খাবার আসবে, ওই খাবার খেতে বসবো, এর আগ দিয়ে আমি তোমাদেরকে ব্যাখ্যা শোনাবো। কেন? কারণ তাকে আরো আগ্রহী করে তুলছে, কথা নেওয়ার মতো ভেতরে আরো বেশি তার ভেতরে তৃষ্ণা তৈরি করছে। অবশেষে যখন বললেন, আলহামদুলিল্লাহ, সেই কথাও এত দামি কথা হয়েছে, তাদের মধ্যেও বিশেষ আসর করেছে। আর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন। এজন্য আপনারা যেই পথে আছেন, আপনাদেরকে একটা ব্যালেন্স করে যদি জাস্ট চলতে পারেন, আর কিছু না, আমার সব কথার মূল কথা একটাই, জাস্ট ব্যালেন্স করে যদি চলতে পারেন, দিন এবং দুনিয়া, দিন এবং দুনিয়া, দিন মেহনত এবং পাশাপাশি আপনার দুনিয়ার আয় উপার্জন, এই দুইটার মধ্যে যদি শুধু সমন্বয় করতে পারেন, আপনারা এই জামানার শ্রেষ্ঠতম ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আমরা আছি আমাদের মূল আলোচনায়। আমি কোরআন মাজিদের সূরা আনকাবুতের আয়াত তেলাওয়াত করেছি খুতবার ভেতরে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আয়াত। এর ভেতরে 1 নম্বর আয়াতের ব্যাখ্যা করা আমার সাধ্যের কথা না। অর্থাৎ 1 নম্বর আয়াত হলো আলিফ লাম মিম। এর ব্যাখ্যা সবচাইতে ভালো জানেন কে? যত বড় তাফসিরে খোলেন লেখা থাকবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল ব্যাখ্যা একজনই ভালো জানেন, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয় আয়াতে আমরা আসি, আল্লাহ বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে বলবে ঈমান আনলাম, আর তাদেরকে পরীক্ষায় না ফেলে, ফিতনায় না ফেলে, ওহুম লা ইফতানুন। ইফতানুন শব্দটার মূল ধাতুই হলো ফিতনা। তাহলে তাদেরকে ফিতনায় না ফেলে, ফিতনা আরবি বাংলা অর্থই হলো পরীক্ষা। এজন্য মাথায় রাখবেন, ফিতনা মানেই খারাপ না। আমাদের অনেকের ভেতরে এটা বুঝে আসে যে ফিতনা মানেই মনে হয় খারাপ, না, ফিতনা মানেই খারাপ না। যেমন আপনার সন্তান ভালো না খারাপ? আল্লাহ যে আপনাকে সন্তান দিয়েছেন, এই যে একটা নেয়ামত, এটা ভালো না খারাপ?
কিন্তু কোরআন তো বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান হলো ফিতনা। তো ফিতনা মানেই যদি খারাপ হয় বাচ্চাগুলোর এতিমখানায় দিয়ে আসেন, সম্পদ মানেই যদি খারাপ হয় সব রাস্তায় ঢেলে দিয়ে আসেন, বলবেন না। এখানে আল্লাহ খারাপ বোঝানোর জন্য ফিতনা বলে নাই, বরং ফিতনা মানে হলো পরীক্ষা। আল্লাহ বলেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো মন্দ দিয়ে কখনো ভালো দিয়ে। তার মানে ভালো দ্বারাও পরীক্ষা হতে পারে। যেমন নবীজি বলেছেন পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকর ফিতনা কোনটা? সবাই জানেন এটা সবচাইতে ক্ষতিকর ফিতনা কোনটা? নারী। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা। এই হাদিসটা শুনলে সবাই কি বোঝে জানেন? এখানে নারী মানে পর নারী, এখানে ফিতনা মানে হলো শুধু পর নারী। পর নারী হলো পুরুষের জন্য খতরনাক, পুরুষের জন্য খারাপ, অথচ হাদিসে নারীরা খারাপ হিসাবে চিহ্নিত করা হয়নি। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এটা শিখাবেন যে আল্লাহর একটা শ্রেণী মাখলুক এরা খারাপ? নাউজুবিল্লাহ। এটা আল্লাহর ব্যাপারে ভাবি কিভাবে? বরঞ্চ এটা বোঝানো হয়েছে যে নারী জাতি পুরুষ জাতির জন্য পরীক্ষা, সেটা পর নারীও হতে পারে, নিজের ঘরের নারীও হতে পারে। কিভাবে? নিজের ঘরের নারী আবার কিভাবে আপনার জন্য পরীক্ষা হয়? কোরআনে আল্লাহ বলেছেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, নিশ্চয়ই তোমাদের কিছু স্ত্রী এবং তোমাদের সন্তান তোমাদের দুশমন, সুতরাং তাদের ব্যাপারে সতর্ক থেকো। এই আয়াতের তাফসীর যদি খোলেন দেখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ওই সময় প্রত্যেক মুসলমানের জন্য হিজরত ফরজ ছিল। মানে চাইলে মক্কায় থেকে যেতে পারেন এমন কোনো অপশন ছিল না। আর যদি একদম অক্ষম হন, প্যারালাইজড, চলার যোগ্যতা নাই, কেউ নিয়ে যাওয়ার মতো নাই, ভিন্ন কথা। কিন্তু যদি তার এরকম শরিয়াসম্মত ওজর না থাকে, হিজরত ফরজ ছিল। এমনকি হিজরত না করলে কি হবে আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, 5 নম্বর পরে ওই আয়াতটা আছে যে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, এই অবস্থায় যদি ফেরেশতারা ওদের প্রাণ কবজ করার জন্য আসে, যখন তারা নিজেদেরকে নিজেরা জুলুম করেছে হিজরত তরকের মাধ্যমে, কালু ফিমা কুনতুম, ফেরেশতারা প্রথমে প্রশ্ন করে জান কবজের আগে তোমরা কোন অবস্থায় ছিলা, কেন হিজরত করলা না? তারা জবাব দেয় কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা পৃথিবীতে দুর্বল অবস্থায় ছিলাম, এজন্য ঈমানের উপর আমলের উপর বেশি চলতে পারি নাই। তখন ফেরেশতারা বলে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআহ, তুমি দুর্বল অবস্থায় ছিলা, ঈমান আমল নিয়ে চলতে পারতা না, তাওহীদ নিয়ে চলতে পারতা না, কিন্তু আল্লাহর জমিনকে প্রশস্ত ছিল না, তাহলে তুমি কেন আল্লাহর জমিনে হিজরত করলা না? ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে হিজরত ফরজ ছিল, কিন্তু কিছু সাহাবী হিজরত করতে পারেননি। এমনকি বদর যুদ্ধের ইতিহাস পড়েন দেখবেন, ওই যে আমরা বলি না যে কাফেরদের সংখ্যা ছিল 1000 জন কাফের ছিল না, এর ভেতরে কয়েকজন মুসলমানও ছিল। যেই 1000 জনকে কাফের হিসাবে আমরা মোটা দাগে ওয়াজের মধ্যে আমরা বলি যে এক পাশে 1000 কাফের আর আরেক পাশে 313 জন মুসলমান, বিষয়টা এতটা সরলভাবে বিশ্লেষণ করার মতো না। যে 1000 জনকে কাফের বলছি এর ভেতরে কিছু মুসলমানও ছিল। বলবেন মুসলমান, তাহলে তারা এখানে কেন লড়াই করতে আসলো? কারণ মুসলমান তো ছিল, কিন্তু ইসলাম প্রকাশ করার মতো অবস্থায় ছিল না, মানে নিজেদেরকে তারা গোপন অবস্থায় রেখেছিল। তো এখন মক্কাবাসীও জানতো এরা মনে হয় এদের ধর্মেরই অনুসারী। এখন যখন বদরের জন্য যাওয়ার প্রসঙ্গ এরা ভয় পেল, যদি না যাই তাহলে তো টের পেয়ে যাবে যে আমরা মনে হয় গুপ্ত মুসলমান, মানে ভেতরে ভেতরে মুসলমান, এখানে মনে হয় আমরা ব্যানার ধারণ করে আছি, তো ঝামেলা হবে। এজন্য তারা লড়াইয়ে সেখানে সামিল হলো। এমনকি যে 70 জন বন্দী হলো এর ভেতরে এমন লোক বিদ্যমান ছিল যে আসলে ভেতরে ভেতরে মুসলমান ছিল, কিন্তু এখন কাফেরদের পক্ষে লড়াই করতে এসে ধরা খেয়ে গিয়েছে। তাহলে এই যে মানুষগুলো হিজরত করতে পারে নাই কেন, এটাই হলো এই আয়াতের ব্যাখ্যা। তারা পারে নাই তাদের স্ত্রী এবং তাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে। স্ত্রী এবং সন্তানরা বলল তুমি যদি চলে যাও এভাবে হিজরত করে আমাদের কি হবে? আচ্ছা তোমাদেরকে নেওয়া যাব না, আমরা ঘরবাড়ি ছেড়ে ফ্যামিলি ছেড়ে কই যাব? সেখানে আমাদের কে আছে? সেখানে গিয়ে কি আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো? আবার কি আমাদের থাকা এবং সুন্দর জীবনযাপনের ব্যবস্থা হবে? এক কথায় দুনিয়ার বিভিন্ন আশঙ্কা তাদের সামনে উপস্থাপন করলো। এরপরও কিছু সাহাবী তোয়াক্কা করে নাই, নবীর ডাকে চলে গিয়েছে। কিছু সাহাবী তোয়াক্কা করেছে। যখন তারা তোয়াক্কা করেছে আল্লাহ জানিয়ে দিলেন যে এই স্ত্রীরা, এই স্ত্রী কিন্তু পর নারী না,
স্ত্রী, ডাইরেক্ট স্ত্রী, বৈধ স্ত্রী, কিন্তু তার ঈমানের জন্য ফিতনা হয়েছে, পরীক্ষা হয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন এরা তোমাদের দুশমন। এখন যখন এই আয়াত সাহাবীরা দেখলেন, উত্তেজিত হয়ে গেলেন, আরে আমার স্ত্রী আমাকে দ্বীনের পথে সে দুশমন হয়ে গেল, আমার জন্য খতরনাক ফিতনা হয়ে গেল, তাহলে এমন বউই রাখবো না, আরে আখিরাতে পাঠিয়ে দিব, এমন বউয়ের দরকারই নাই। একদম উত্তেজিত হয়ে গেল, গরম হয়ে গেল। আল্লাহ এবার জানালেন, শোনো, মাথা ঠান্ডা করো। ওয়া ইন তাআফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, তিনটা সমার্থক শব্দ। তাআফু মানেও ক্ষমা করো, তাসফাহু মানেও ক্ষমা করো, তাগফিরু মানেও ক্ষমা করো। এখন আমরা বাংলায় শব্দ পাল্টে পাল্টে বলতে পারি, যদি ক্ষমা করো, যদি মার্জনা করো, যদি ভুল ত্রুটি এগুলোকে এড়িয়ে চলো, তাহলে আশা করা যায় তোমরা যে তাদেরকে মাফ করলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ সতর্ক করে দিলেন যে স্ত্রী এবং সন্তানদের দিকে তাকিয়ে তোমরা আগামীতে এমন কাজ করবা না। এজন্য মাথায় রাখবেন, ফিতনা মানেই খারাপ না, ফিতনা মানেই নাজায়েজ না, বরং ফিতনা মানে হলো পরীক্ষা। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরাতুল মুলক আয়াত নম্বর 2। তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? ব্যাখ্যা নিজেই দিয়ে দিচ্ছেন, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের বিবেচনায় কে সর্বোত্তম। তার মানে আল্লাহ আমাদের আমলের কোয়ালিটির পরীক্ষা নিতে চায়, কোয়ান্টিটির না, সংখ্যার পরীক্ষা না। কারণ সংখ্যার পরীক্ষা নিলে তো আমরা সিরিয়ালই পাবো না। যাদের হায়াত অগণিত বছর, যেমন ধরেন ফেরেশতারা, ওই ফেরেশতারা যে হারে আমল করে, আমরা তো সারা জীবন এত দুনিয়াদারি করে ধারে কাছে আমলে যেতে পারবো না। একইভাবে যাদের আয়ু ছিল 1000 বছর, 100 বছর, আমরা তাদের ধারে কাছে যেতে পারবো না। আল্লাহ জানালেন যে না, তিনি কোয়ান্টিটির পরীক্ষা না, কোয়ালিটির পরীক্ষা নিতে চান। এজন্য তাবুকের যুদ্ধে নবী দান করতে বললেন সাহাবীদেরকে। ঘটনা সবাই জানেন। আজকে আমার এখানে গল্প করার উদ্দেশ্য না, কিন্তু অনেকগুলো আপনাদের জানা জিনিস, কিন্তু কিছু পয়েন্ট আউট করে একটু দৃষ্টি আকর্ষণ করাটা উদ্দেশ্য। তাবুকের যুদ্ধে নবী যে কালেকশন করলেন, আল্লাহ রসুল সাহাবীদেরকে দান করতে বললেন। সেদিন পরিমাণে অনেক বেশি দান করলেন যিনি, তার নাম সাহাবী ওসমান দুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। কি পরিমাণ দান করেছিলেন, এর যদি বর্তমান বাজার দর হিসাব করি, অ্যাকুরেট হিসাব আমার সামনে নাই। তবে কাশিমপুরে বসে, ওই কাশিমপুরে কিছু ফাওকাম আছে আর কি, মানে সারাদিন বই পড়ার পরও এখন দেখা যাচ্ছে কিছু সময় বেঁচেছে, কি করা যায়, তো বসে বসে একদম বাগডুম এরকম মাঝে মাঝে হিসাব করতাম। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যেই কয়টা উট দিলেন, উট ভরা সম্পদ ছিল, এবং যেই কয়টা যুদ্ধাস্ত্র দিয়েছিলেন, এগুলো একটা সম্ভাব্য হিসাব বের করার চেষ্টা করেছি। বাকি যেহেতু জেলে বসে করা হিসাব অ্যাকুরেট হবে না, কিন্তু সেখানে আমার কাছে মনে হয়েছে বর্তমান বাজার দর হিসাব করলে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি হবে। সারা জীবনের দান বলি নাই, সারা জীবনের না, মাত্র একটা যুদ্ধে, তাবুকের যুদ্ধে তিনি যে দান করেছেন পরিমাণটা, আমি আগেই বলেছি যে আমি এটা অ্যাকুরেট দাবি করতে পারছি না, একটু কম বেশ হবে, কিন্তু প্রায় 100 কোটি টাকার কাছাকাছি তিনি দান করলেন এক যুদ্ধে। এর তুলনায় ওমর রাদিয়াল্লাহু আনহু যা দান করলেন অনেক কম, অনেক কম, বহুত কম, কোনো সন্দেহ নাই। নবীজি জিজ্ঞেস করলেন, হে ওমর, কি রেখে আসলা আর কি নিয়ে আসলা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন 50-50, নিসফ, অর্ধেক এনেছি, অর্ধেক রেখে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করলেন পরিমাণে ওমরের চাইতেও কম। ওসমানের সাথে তো তুলনাই চলে না, কিন্তু পরিমাণে ওমরের চাইতেও কম। আল্লাহ রসুল তো জানেন যে তার বাড়িতে কি আছে বা আর্থিক অবস্থা কেমন, এত বছর একসাথে চলে, না জানার তো কথা না। তিনি জিজ্ঞেস করলেন না কি নিয়ে এসেছো, জাস্ট এটা জিজ্ঞেস করলেন কি রেখে এসেছো। কি নিয়ে এসেছো এটা তো দেখাই যাচ্ছে, কি রেখে এসেছো তিনি আর কি বলবেন, সরল সোজা মানুষ, এক বাক্যে স্বীকারোক্তি দিয়ে দিলেন। এটা তো বলতে পারেন না না কিছুই রেখে আসি নাই। তিনি সুন্দরভাবে মার্জিত ভাষায় শিষ্টাচারের সাথে জবাব দিলেন, আল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ ওয়া রাসূলা, রেখে এসেছি আল্লাহকে এবং তার রাসূলকে। পরিমাণের বিবেচনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান কম হওয়া সত্ত্বেও ওমর বললেন, ভেবেছিলাম আজকে অন্তত আবু বকরকে পেছনে ফেলতে পারবো, কারণ আল্লাহই তো আদেশ করেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক আমলে প্রতিযোগিতা করো। এক প্রতিযোগিতার উৎসাহ দিয়েছেন আল্লাহ, আরেক প্রতিযোগিতাকে নিষিদ্ধ করেছেন আল্লাহ। নিষিদ্ধ কোনটা? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই তাকাসুর মানে হলো আধিক্যের প্রতিযোগিতা, বাড়ানোর প্রতিযোগিতা, কার চাইতে কে বেশি বাড়াতে পারে, কার চাইতে কে দুনিয়ার লাইনে আগাবে
যাবে, বিল্ডিং বেশি হবে, গাড়ি দামি হবে, তার ক্যাশ বাড়তে থাকবে, সে হয়েছে মিলিয়নিয়ার, ও হবে বিলিয়নিয়ার, ও হয়েছে বিলিয়নিয়ার, আরেকজন হবে ট্রিলিয়নিয়ার। দুনিয়ার যত রকম প্রতিযোগিতা হতে পারে, আল্লাহ বলেন এই দুনিয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, হাত্তা জুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরে পৌঁছে গিয়েছো। দেখেন আপনি, বহু মানুষ এমন আছে যখন পয়সা ছিল না পকেটে, আল্লাহকে ডাকার সময়ের অভাব ছিল না। আর বিপদে পড়লে তো ভাই মুসলমান তো মুসলমান, মুশরিকরাও আল্লাহকে ডাকতে দ্বিধা করে না। আপনি কোরআনে কত জায়গায় পাবেন এই আয়াত। মক্কার মুশরিকরা পর্যন্ত যখন নৌজানে আরোহণ করত, নৌজান মানে আওয়ামী লীগেরটা না, মানে ওই যেটা পানির মধ্যে চলে ওইটাই ডাইরেক্টটা, নৌজানে আরোহণ করত। এখানে আরেকটা প্রাসঙ্গিকভাবে বলে দেই, এই নৌকা শব্দটার কিছু ভুল ব্যবহার করি আমরা কোরআনের তাফসির করতে গিয়েও। যেমন নূহ আলাইহিস সালাম ওই যে মাখলুকগুলোকে উঠিয়েছিলেন জোড়ায় 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 জোড়ায়, কিসের উপরে? সারা জীবন শুনে এসেছি নৌকা 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 নৌকা, উর্দুতে বললে কিস্তি, আসলে ওইটা নৌকাও না, ওইটা ওই নৌকার উর্দু হিসাবে কিস্তি না। তাহলে সেটা কি? কোরআনের শব্দ হলে সাফিনা। কোরআনে আপনি দেখবেন সাফিনা শব্দ আছে, সাফিনা। আজকে আপনি গিয়ে গুগল করেই বের করেন যে মানা সাফিনা, সাফিনার মিনিংটা কি, আপনি দেখবেন সাফিনা মানে হলো জাহাজ, নৌকা না। কই নৌকার কই জাহাজ, দুইটা কি মিল আছে নাকি? কই নৌকা আর কই জাহাজ। যদি কেউ নৌযান অনুবাদ করে ভুল হবে না, কারণ নৌযান মানে নৌপথে চলে যত যান সবই নৌযান, সাইজে ছোট হোক সাইজে বড় হোক। কিন্তু আমি ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে ওই বিগত আমলের কথা আর কি, একটা এমন বইও খুঁজে পেয়েছিলাম, এটা সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ বলার মতো কথা আর কি, গিয়ে এমন বই খুঁজে পেয়েছিলাম, পুরো বইয়ের মূল তথ্য প্রমাণ হলো এক জায়গায়, যে ওই দলের নৌকা এটা মূলত নূহ আলাইহিস সালামের নৌকা, যুগ পরম্পরা হয়ে তাদের কাছে এসেছে। ওই জামানায় নৌকায় উঠেছে যারা মুক্তি পেয়েছে, এই জামানায় এই নৌকায় যারা উঠবে তারা মুক্তি পাবে। কোরআন দিয়ে সহি ব্যাখ্যা, মাশাআল্লাহ, মারহাবা। তো এরকম এক কাজও বাংলাদেশে হয়েছে, আল্লাহ হেফাজত করুক। তাহলে মুশরিকরাও যখন নৌজানে আরোহণ করত, ওই অবস্থায় যখন বিপদের মুখে পড়তো, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, খাটি দিলে আল্লাহকে ডাকতে শুরু করত। বিপদে পড়লে মানুষ যে আসলে আল্লাহকে ডাকে, এর সবচাইতে বড় সাক্ষী তো আপনারাই। রোগীরা যখন মুসিবতে পড়ে, আর ডাক্তার যদি কখনো তাকে সরি বলে বসে, আর কিছু করার নাই, সরি, তখন দেখবেন মাশাআল্লাহ ইবাদতের খুজু কত প্রকার, কি কি ইখলাস কারে বলে, কান্নাকাটি কারে বলে, তখন আর পীরের কাছে মুরিদ হওয়া লাগে না, তখন তাবলীগে চিল্লা দেওয়া লাগে না, তখন কোনো দিনী আন্দোলনে মেহনত করে ওই বড় পর্যায়ে যাওয়া লাগে না, বরং অটোমেটিক কিভাবে যেন মানুষের ভেতরে তাকওয়া এসে হাজির হয়। এজন্য আপনি দেখবেন ওই ফিলিস্তিনের এক একটা ছোট ছোট বাচ্চার ভেতরে যে ঈমান কাজ করে, মাঝে মাঝে মনে হয়, এবং আমি এটা আন্তরিকভাবে বিশ্বাস করি, আমার মতো নওজোয়ানের ঈমানেও সেই পাওয়ার নাই ওই এক একটা বাচ্চার ঈমানের ভেতরে যে পাওয়ার আছে। কারণ ডান কানের লতির নিচ দিয়ে যখন একটা বুলেট চলে যায়, আর বাম কানের লতির নিচ দিয়ে যখন আরেকটা বুলেট যায়, দিনের পর দিন যায়, পেটে খাবার পড়ে না, একজনকে শহীদ হতে দেখে, ওই শোক কাটার আগে আরো একজন শহীদের লাশ তার সামনে এসে হাজির হতে থাকে। ডানে তাকায় দেখে দুনিয়ার সাহায্যকারী কেউ নাই, বামে তাকায় দেখে দুনিয়ার সাহায্যকারী কেউ নাই। ওই সময় আল্লাহর উপর তার যে আস্থা তৈরি হয়, যে ভরসা তৈরি হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের যে চেতনা তৈরি হয়, এটা হাজার বছর ওই তাসবিহ টিপেও কখনো নিজের ভেতর অনুভব করা যাবে না। এজন্য দেখবেন যখন বিপদ বেশি থাকে, ক্রাইসিস বেশি থাকে, আলহামদুলিল্লাহ দ্বীনি মেহনতের লোক কম থাকতে পারে, কিন্তু যেই কয়জন থাকে তাদের ঈমানের আলাদা পাওয়ার থাকে। এজন্য মক্কার যুগে যারা মুসলমান হয়েছে আর যারা পরবর্তী যুগে মুসলমান হয়েছে, বিশেষ করে মক্কা বিজয়ের পরে তো গণহারে মুসলমান হয়েছে, আল্লাহ কোরআনে আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন এরা কখনোই সমান হবে না। এমনকি যারা আগে দান করেছে, যদিও দানের পরিমাণ কম, টাকাও ছিল কম, আর যারা পরে দান করেছে, আল্লাহ জানিয়েছেন কখনোই তারা সমান হবে না, হতে পারে না। এমনকি নবীর জীবদ্দশার কথা, দুই সাহাবীর মধ্যে ঝগড়া হচ্ছে। একজন বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একজন সেনাপতি, তিনি গালি দিয়ে বসলেন, রাগের মাথায় কড়া কথা বলে বসলেন এমন একজনকে যিনি প্রথম যুগের মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খালিদ বিন ওয়ালিদ এত বড় সেনাপতিকে শাসিয়ে দিচ্ছেন, কি বলে? আরে তুমি তাকে বকা দিচ্ছ, তুমি তাকে গালমন্দ করছো। তোমরা যারা পরে মুসলমান হয়েছে যদি পাহাড় পরিমাণ সম্পত্তিও দান করো, যদি পাহাড় পরিমাণ সম্পত্তিও দান করো, তাহলে তাদের সামান্য
সামান্য এক মুদ বা অর্ধ মুদ, মুদ হলো আমাদের যেমন কেজি মাপ অথবা লিটার মাপ, এই ধরনের একটা মাপ ওই জামানায় প্রচলিত ছিল মুদ, যেটা এখন কয়েক সেরের পরিমাণ হয়তো হবে। তাহলে এক মুদ বা অর্ধ মুদের কাছাকাছি হবে না তোমাদের পাহাড় পরিমাণ সম্পত্তি দান করা। অথচ যারে বলছে সেও সাহাবি, যার ব্যাপারে বলছে সেও সাহাবি, দুইজনই সাহাবি। কিন্তু পার্থক্য কি? জাস্ট একজন দুর্দিনের সঙ্গী আর একজন সুদিনের সঙ্গী। সুদিনের সঙ্গীর অভাব পড়ে না, দুর্দিনের লোক বেশি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দুর্দিন তো কাটিয়েছেন মক্কার 13 বছর, তাই না? মক্কার 13 বছরে একজন মুনাফিকের নাম পারলে কেউ আমাকে বলেন। মক্কার 13 বছরে এমন একজন মুনাফিক, মুনাফিক তো বুঝেন, মানে নিজেকে পরিচয় দিত মুসলিম বলে কিন্তু ভেতরে ঈমান নাই, এখনো অন্তরে ঈমান প্রবেশ করে নাই, এরকম একজন মাত্র মুনাফিকের নাম, যে কোনো সিরাত রেফারেন্সও লাগবে না, আপনি জীবনে কোনো এক জায়গায় অনলাইনে অফলাইনে কোনো এক জায়গায় পড়ে থাকলে জাস্ট আমাকে বলেন যে আমি কোনো একজন মুনাফিকের জীবনে পড়েছি যে মক্কার যুগের মুনাফিক। আমি পাইনি, নাই আমি বলছি না, আমি সহজ শব্দে বলছি, যেটা ইলমি ভদ্রতা আর কি, ইলমি ভদ্রতা, এটা আমি পাই নাই এবং আমার ধারণা এটা পাওয়া সম্ভব না। মক্কায় লোক কম ছিল, হিজরতের সময় 1000 হয় নাই, হিজরতের সময়ও 1000 হয় নাই, এত কম ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যেই কয়জন ছিল এদের এক একজনের ঈমান এমন, আমাদের সবার ঈমানকেও যদি এক পাল্লে উঠানো হয় তাদের একজনের ঈমানের ধারে কাছে যাবে না। আমরা বদরের সাহায্য দেখি, কিন্তু কাদের উপর নাজিল হলো বদরের সাহায্য এটা আমরা চিন্তা করি না। এরাই ওই সমস্ত মানুষ, আল্লাহ বলেন ইমতিহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যাদের অন্তরকে আল্লাহ তার দ্বীনের জন্য, তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছিলেন। বাস উদ্দেশ্য তো এটাই, পরীক্ষা করা, না হলে আল্লাহ কখনোই আমাদের মুখাপেক্ষী না। আল্লাহ চাইলে আমাকে বলেন নবীর রক্ত ঝরানো ছাড়াই ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? কেউ যদি বলে পারতেন না তার তো ঈমানই থাকবে না, কারণ আমার আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জেনে রেখো সমস্ত শক্তি আল্লাহর। তো আমার আল্লাহ যদি পারতেন, এটাই যদি বাস্তবতা হয়, তাহলে নবীর গা থেকে রক্ত ঝরলো কেন? আমার নবীকে 3 বছরের বেশি অবরুদ্ধ, জেল খাটার চাইতেও কঠিন জীবন, অবরুদ্ধ থাকতে হলো কেন? আমার নবীকে নিজের ঘর ছাড়তে হলো কেন? নিগৃহীত হতে হলো কেন? আমার নবী রবের ঘরে কাবায় গিয়ে ইবাদত করার অধিকার থেকে বঞ্চিত হলেন কেন? আমার নবীকে 27টা যুদ্ধের ময়দানে যেতে হলো কেন? আমার নবীর আঙ্গুল কেটে রক্ত ঝরলো কেন? দাঁত শহীদ হলো কেন? তার আপন চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া হলো কেন? এমনকি তার হাজার হাজার সাহাবীকে শহীদ হতে হলো কেন? এমনকি তার সবচাইতে কাছের মানুষ যারা, তাদেরকে নিজের মুখে জীবদ্দশায় শাহাদাতের কথা শোনাতে হলো কেন? ওমরকে শুনিয়েছেন, ওসমানকে শুনিয়েছেন, আলীকে শুনিয়েছেন, এমনকি হুসাইন যে শহীদ হবেন মুস্তাদরাকে হাকিমের হাদিসে আছে, এটাও জিবরিল আমিন আল্লাহ রাসূলকে জানিয়ে গিয়েছিলেন এবং তিনি তার আরেক সাহাবীকে এই ঘটনাও শুনিয়েছিলেন। এত কিছু কেন হলো? এমনকি আবু হুরায়রা দোয়া করতেন, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন সে আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতু 60 ওয়ালা ইমারাতু সিবিয়ান, হে আল্লাহ আমার জীবনে 60তম হিজরি বর্ষ যাতে না আসে। আল্লাহ আমাকে এর আগেই তুমি মরণ দিও, 60তম হিজরি বর্ষ আমার জীবনে যাতে না আসে এবং শিশুদের নেতৃত্ব আমার জীবনে যাতে না আসে। সে শিশু না, চিন্তা চেতনায় শিশু, অপরিণত, এরকম ব্যক্তিদের শাসন এবং 60তম হিজরি বর্ষ আমার জীবনে যাতে না আসে। কেন? কি হয়েছে 60তম হিজরি বর্ষে? ইতিহাস পড়েন, দেখবেন ইয়াজিদ, জালেম ইয়াজিদ ক্ষমতায় বসেছে এবং বসার পরে সেই কারবালা, সেই হাররার রক্ত এবং সেই আব্দুল্লাহ বিন জুবাইরের উপর হামলা, আরও যা কিছু কুকর্ম সেগুলো সংঘটিত হয়েছে। তো নবী যদি তাকে কোনো ইঙ্গিত দিয়ে নাই যান, তাহলে তিনি কেন এই দোয়া করবেন যে আল্লাহ 60-এর আগে আমারে বিদায় করেন? তাহলে এই যে কষ্টগুলো নবীর উপর আসলো, আল্লাহ এগুলো দেওয়া ছাড়া ইসলামকে বিজয় করতে পারতেন না। যেই সময় আব্রাহার হস্তি বাহিনী আসলো ভাঙার জন্য, কে ছিল বাঁচানোর? দুনিয়ার মধ্যে কে ছিল? বড় বাহিনীও নাই, 1-2 ব্যক্তিও তো নাই, কেউই তো নাই যে এটার বিরুদ্ধে লড়াই করবে, বদরের মতো যার যা আছে তা নিয়ে নামবে, কিছুই তো ছিল না। কিন্তু আল্লাহ তো তখনও কাবাকে রক্ষা করেছিলেন। তো আল্লাহ নবীকে রক্ষা করতে কি লাগে? কুন ফায়াকুন, আল্লাহ বলবেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এরপরও এত কষ্ট লাগলো কেন? এই একটা বাস্তবতা যদি কেউ বোঝে, আমার মনে হয় জীবনে তার কোনো মানে আয় ইনকাম থেকে শুরু করে দুনিয়ায় মুসলমান এত মাইর খায় কেন, এত রক্ত ঝরে কেন, কোনো জায়গায় তার আর মাথায় কখনো কনফিউশনও আসবে না, সন্দেহ জাগবে না, দ্বিধাও তৈরি হবে না, আপনি উত্তর সে পেয়ে যাবে। এটা এক বাক্যে আমি যদি বলতে চাই, আমার আল্লাহ চাইলে সবই পারেন এবং সব কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতার সাহায্য ছাড়াও আল্লাহ শুধুমাত্র তার নির্বাহী আদেশ দ্বারাই করাতে পারেন। কিন্তু এটা হলো আল্লাহর কুদরত। আর আল্লাহ তাআলা দুনিয়াকে শুধু কুদরত না, বরং একটা সুন্নত, একটা সিস্টেমের ভেতর সাজিয়ে
দিয়েছেন। সেই সিস্টেম হলো আল্লাহ বান্দাকে এখানে পরীক্ষা করবেন। সব যদি তার নির্বাহী আদেশেই করে দেন, আমার আপনার পুঁজি হবে কি, আমার আপনার দাম বাড়বে কিভাবে, কিয়ামতের দিন কোন জিনিস দিয়ে মুক্তি আশা করব আল্লাহর কাছে? আরে সব যদি আল্লাহর নির্বাহী আদেশেই হয়, আল্লাহকে দেখাবো কিভাবে? আল্লাহ, এই যে রক্ত, এটা আমার গা থেকে ঝরেছে তোমার দিনকে বিজয়ী করার জন্য। এই যে দেহের আঘাত, আয় আল্লাহ, এটা আমার উপর এসেছে কেন জানো? দুনিয়ার কোনো স্বার্থে না, তোমার দিনকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। আয় আল্লাহ, এই যে জীবনের এতগুলো বছর আমাকে জেল খাটতে হয়েছে, অথচ এগুলো আমি কাজে থাকলে কত এগিয়ে যেতে পারতাম, দুনিয়ায় কত টাকা পয়সার মালিক হতাম, কিন্তু এই যে আমার জীবনের এই বছরগুলো হারিয়েছে কেন জানো? একমাত্র তোমার দিনের জন্য। এরকম যত ত্যাগ, যত কোরবানি, আমার আগে সম্ভবত কোরবানি নিয়ে আলোচনাও হয়েছে, আত্মত্যাগ নিয়ে আলোচনাও হয়েছে। তাহলে যত ত্যাগ বাড়বে, আল্লাহর কাছে দেখানোর মতো পুঁজি আমাদের তত বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ। পরীক্ষা কিন্তু সবাই সবাইকে নেয় না। যেমন ধরেন, আমি যদি বলি আগামীকাল বিসিএস পরীক্ষা দিব, কে আমার পরীক্ষা নিবে? আমার পরীক্ষাটা কে নিবে? বলবে হুজুর এটা সিস্টেম না, এভাবে যারে তারে আমরা পরীক্ষা নেই না, সবকিছু সিস্টেম আছে, একটা লেভেল পাড়ি দিয়ে আসা লাগে। একইভাবে আপনি কি ভাবলেন আল্লাহ যারে তারে পরীক্ষা নেয়? না রে ভাই, পরীক্ষা দিতে কপাল লাগে, পরীক্ষা দিতে যোগ্যতা লাগে। এজন্যই তো নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখনই কেবল তাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। এজন্য যখনই পরীক্ষায় পড়বেন, বিপদ তো আসে না মনে হয় আপনাদের জীবনে? বিপদ আসে না? বিপদ নাই কার? যখনই বিপদ আসবে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য গজব না, বরং আল্লাহর পক্ষ থেকে আমার জন্য একটা উপহার। আল্লাহ এর দ্বারা আমার পরীক্ষা নিতে চান। এক এক সময় এক এক জিনিসের পরীক্ষা। আল্লাহ কখনো দিয়ে পরীক্ষা করেন, শুকরিয়া আছে কিনা, কখনো না দিয়ে পরীক্ষা করেন, সবর আছে কিনা। মুমিনের জীবনে দুইটাই পরীক্ষা, 3 নম্বর কোনো পরীক্ষা নেই, কোনো 3 নম্বর পরীক্ষা নেই, পরীক্ষা জাস্ট দুইটাই। কখনো দিয়ে দেখবেন শকর আছে কিনা, কখনো না দিয়ে বা কেড়ে নিয়ে দেখবেন সবর আছে কিনা। এই শকর আর সবর, শকর আর সবর, এর মধ্যে শকর আর সবরের মধ্যে বেশি দামি কোনটা? ইন্নাল্লাহা মা শাকিরিন, এমন কোন আয়াত কোরআনে থাকলে আমাকে দেখান। ইন্নাল্লাহা মা শাকিরিন, এমন কোন আয়াত কোরআনে আছে? যদিও শুকরিয়া অনেক দামি জিনিস, কোনো সন্দেহ নাই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করো। নেয়ামতের শুকরিয়া, বাজেটের শুকরিয়া না। আবার লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো আমি নেয়ামত বাড়িয়ে দিব। শুকরিয়া ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু শুকরিয়া করলে তোমার সাথে আল্লাহ আছে অল টাইম, এমন কোন আয়াত কোরআনে নাই। কিন্তু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ শুনিয়ে দেন সবরকারীদেরকে। সবর নিয়ে কত আয়াত পাবেন কোরআনের ভেতরে। আল্লাহ কখনো শুকরিয়ার পরীক্ষা নেন, কখনো সবরের পরীক্ষা নেন। এজন্য নবীদের ক্ষেত্রেও দেখবেন দুই রকমই আছে। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কত দেওয়া দিলেন, আল্লাহ কত দেওয়া দিলেন, এমন এক রাজত্ব যেটা তারপরে কেউ পাবে না। এমনকি শুধু রাজত্বই না, বরঞ্চ বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন বানিয়ে দিলেন। সকালে যেত 1 মাসের রাস্তা, বিকালে যেত আরেক মাসের রাস্তা। কোরআনের শব্দ গুদু উহা শাহরু ওয়ারাওয়াহুহা শাহর। গুদু মানে হলো মর্নিং, সকাল, সকালবেলা যেত। শাহরুন মানে 1 মাস, শাহরু রমাদান, রমজান মাস। তাহলে সকালে যেত 1 মাস, বিকালে যেত আর 1 মাস। বলবেন দুপুরে? দুপুর হলো রেস্টের টাইম, ওই রোদের ভেতর আর কষ্ট করে যাওয়া লাগবে না। সকাল আর বিকাল ওই অতটুকুর ভেতরেই 2 মাসের রাস্তা তিনি চলে যেতেন। অথচ এক সময় তাকে ঘোড়া ব্যবহার করতে হতো। ওই যে ঘটনা কোরআনে সূরা সদের তাফসীরের মধ্যে পেয়ে যাবেন, ঘোড়া ব্যবহার করতেন, যুদ্ধের ময়দানে ঘোড়া লাগতো। একদিন ঘোড়া দেখাশোনা করতে করতে নামাজের টাইম শেষ হয়ে গেল, অনিচ্ছায় নামাজ শেষ হয়ে গেল। তিনি আফসোস করলেন, হায় আল্লাহ, ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি রাব্বি হাত্তা তাওয়ারাত বিল হিজাব। সম্পদের মোহে এমনভাবে ফেসে গেলাম, দুনিয়ার সম্পদকে এমন মহব্বত করলাম যে সূর্যই অস্ত হয়ে গেল আর আমার নামাজের সময় ছুটে গেল। তিনি বললেন, সবগুলো ঘোড়া আবার হাজির করো, রুদ্দুহা আলাই। এরপর কি করলেন? ফাতাফিকা মাসহাম বিসসুকি ওয়াল আনাক। এর 2টা তাফসীর করা যায়, 2টা। এর মধ্যে প্রসিদ্ধতম তাফসীর হলো তিনি সবগুলোকে কোরবানি করে দিলেন। অনেকে জবাই করে দিলেন অনুবাদ করে। এখান থেকে আবার প্রশ্ন অনেকে দাঁড় করানোর চেষ্টা করে, ছি ছি, নবী হয়ে সম্পদ নষ্ট করলেন? সম্পদ নষ্ট করা তো অপচয়, এটা তো নাজায়েজ। তার নামাজ ছুটেছে তো ছুটেছে, এটা তো তার ব্যর্থতা, তাহলে কেন তিনি এই পশুগুলোকে হত্যা করবেন? এগুলো যারা বোঝে না তারা প্রশ্ন তোলে। আসলে তিনি মূলত কোরবানি করেছেন এবং গোশতগুলো বিতরণ করেছেন, যারা এর হকদার তারা গোশতগুলো খেয়েছে। কোরবানি করা কি নাজায়েজ নাকি? ঘোড়ার গোশত খাওয়া কি নিষিদ্ধ নাকি?
এটা নিয়ে অনেকে চিন্তায় আছে। নবী সুলাইমান আলাইহিস সালামের শরীয়ত সম্পূর্ণ বৈধ ছিল এবং আমাদের শরীয়তে এটা নিয়ে একসময় কোনো কোনো ইমাম ভিন্নমত পোষণ করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাকরু বলতেন, মাকরু। কিন্তু মৃত্যুর 3 দিন আগেই ফতোয়া তিনি সরিয়ে নিয়েছিলেন। মাকরু বলতেন কেন? যুক্তি ছিল যে সবাই যদি ঘোড়া খাওয়া শুরু করে যুদ্ধ করব কি দিয়ে? তো যুদ্ধের অস্ত্র যেহেতু যুদ্ধের বাহন সেটা, তাহলে যুদ্ধের বাহন হিসাবে শর্ট পড়বে, এজন্য তোমরা ঘোড়া খাও না, মাকরু হিসাবে ফতোয়া দিলাম। কেন? যাতে করে জিহাদ ফরজ, খাওয়াটা তো আর ফরজ না, ঘোড়ার গোশত খাওয়া তো ফরজ না, কিন্তু জিহাদ ফরজ, তাহলে সুতরাং জিহাদটা যাতে ঠিক থাকে। পরে দেখলেন আল্লাহ যেই হারে ঘোড়া তৈরি হচ্ছে, যেই হারে ঘোড়া সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে, এতে মুসলমান খেলেও কমবে না, জিহাদ চলতে থাকবে। মৃত্যুর 3 দিন আগেই ফতোয়া তিনি উঠিয়ে নিলেন। আর এখন তো ঘোড়া দিয়ে যুদ্ধ বেশি একটা হয় না, আর ঘোড়ার গোশত মানুষ খায় না, ঘোড়াও খুব বেশি খুঁজে পাওয়া যায় না। তো যে প্রসঙ্গে বলছিলাম, ওই যে ঘোড়াগুলো তিনি এখানে কোরবানি দিলেন, এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস আশা করে শুনেছেন। আল্লাহ রসুল এক জিহাদ থেকে ফিরলেন, আম্মাজান আয়েশা তার ঘরে বসা, হঠাৎ করে বাতাসে জানালার পর্দা উড়ল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই পর্দার ভেতরে তার খেলনাগুলো সাজিয়ে রেখেছিলেন। ওই জালনায় যেমন আমরা অনেক জিনিস রাখি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখে ফেললেন, আরে বাচ্চা মেয়ে তার খেলনাগুলো এখানে দেখা যাচ্ছে। হঠাৎ করে নবীজির নজর পড়লো এখানে কিছু ঘোড়াও আছে, কিন্তু ঘোড়াগুলোর সাথে কাপড় দিয়ে ডানা লাগিয়ে দেওয়া হয়েছে, এমন ঘোড়া যার প্রত্যেকের 2টা করে ডানা আছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, কিরে আয়েশা, ফারাসুন লাহু জানাহান, এগুলো আবার কেমন ঘোড়া যার আবার 2টা করে ডানাও আছে? আমাদের দেশে কি কোনো ডানাওয়ালা ঘোড়া দেখেছো নাকি? পঙ্খিরাজ ঘোড়া কি আছে নাকি? তুমি এটা কোত্থেকে বানালা? এবার আম্মাজান আয়েশা, তিনি যেহেতু বাচ্চা মানুষ, তিনি প্রশ্ন করলেন, আপনি কি জানেন না নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়াগুলোর ডানাও ছিল? আপনি কি জানেন না? আল্লাহ রাসূল এটা শুনে এমনভাবে হাসলেন, হাদিসের শব্দ, তার মারি শেষ দাঁতটা পর্যন্ত প্রকাশিত হয়ে গেল। স্বাভাবিকভাবে মুস্কি হাসতেন, কিন্তু আম্মাজান আয়েশার এই কথা শুনে এমনভাবে তিনি হাসলেন যে তার একদম শেষ দাঁতটা, মারির শেষ দাঁত পর্যন্ত সেখানে দেখা গেল। কারণ ওই যে বাক্য, এটা আপনি কি জানেন না যে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার 2টো করে ডানা ছিল? তাহলে যাই হোক, আল্লাহর জন্য ঘোড়া কোরবানি দিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকেই তার নিয়ন্ত্রণাধীন বানিয়ে দিয়েছেন। এজন্য সবরের পরীক্ষা দিলে মুসলমান কখনো লস হয় না। ওই বদরের ময়দানে ত্যাগ করেছে কতটুকু, লাভ করেছে কতটুকু, হিজরতের দ্বারা ত্যাগ করেছে কতটুকু, লাভ করেছে কতটুকু। এই যে আপনারা যারা আছেন, একসময় খেয়াল করলে দেখবেন যখন টাকা পয়সা বেশি ছিল না, স্টুডেন্ট লাইফে ছিলেন, সেই সময় আল্লাহকে দেওয়ার মতো সময় বের করা অনেকটা সহজ ছিল। এটা আমাদের প্রত্যেকেরই, মানে আপনারা ডক্টর বলে আমি আলাদা করে আপনাদেরকে কোনো ব্লেম দিচ্ছি, বিষয়টা এরকম না। আমাদের প্রত্যেকের জীবনের কমন বাস্তবতা এটা। স্টুডেন্ট লাইফে আমাদের প্রত্যেকের চেতনা, যেমন ধরেন আমরা যখন 2013 সালে এই 5ই মে এসেছিলাম, বাস্তবতা এটাই, বাবা মার থেকে বিদায় নিয়ে এসেছিলাম শাহাদাতের ফুল তামান্না নিয়ে, এবং এখান থেকে আর ফিরবো না ওই তামান্না নিয়ে সেদিন এখানে নেমেছিলাম। যদি আল্লাহ তাআলা মনে করেছেন যে না, আরও কিছুকাল বান্দা তুই থাক, দুনিয়াতে আরও কিছু কাজ কর। তো ওই সময় আমাদের ভেতরে যে জজবাটা ছিল, খেয়াল করলে দেখবেন দিনকে দিন কোনো কোনো ক্ষেত্রে সেই জজবা হয়তো কমে গিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে, কারো নামাজের ক্ষেত্রে, কারো জিকিরের ক্ষেত্রে, কারো ইবাদতের ক্ষেত্রে, কারো জিহাদের ক্ষেত্রে, এক একজনের এক এক লাইনে। কেন? সম্পদ তো বেড়েছে, ক্যারিয়ার তো উন্নত হয়েছে, প্রসিদ্ধি তো বেড়েছে, কিন্তু আল্লাহকে দেওয়ার মতো সময় কমলো কোন কারণে? এই যে এখানেই বান্দার পরীক্ষা। ওই যে বললাম শোকরা সবরের পরীক্ষা। সারা জীবনের জন্য একটা কথা মাথায় গেঁথে রাখবেন, সারা জীবনের জন্য আল্লাহ যখন কোনো কিছু দেন, সেটা আমাকে দেওয়া ইলমও হতে পারে, আরেকজনকে দেওয়া সম্পদও হতে পারে, আরেকজনকে দেওয়া সৌন্দর্যও হতে পারে, আরেকজনকে দেওয়া প্রসিদ্ধি, সেলিব্রিটিজমও হতে পারে। যাই হোক না কেন, আল্লাহ যখন কাউকে কোনো কিছু দেন, এটা সবসময় এ কারণে হয় না যে আল্লাহ তাকে ভালোবাসেন, বরং কখনো এ কারণে হয় যে আল্লাহ তাকে সাময়িক ঢিল দিচ্ছেন। তার মানে আল্লাহর নেয়ামত পেলেই এ কথা ভাবার সুযোগ নাই যে এটা ভালোবেসে দিয়েছেন। এমনও হতে পারে আল্লাহ ভালোবেসে দেন নাই, আপনার জাহান্নামটা আরো বড় করবেন, আপনি কত বাড়াবাড়ি করতে পারেন এটা দেখবেন, এজন্য আল্লাহ দিয়েছেন। যেমন আল্লাহ ফিরাউনকে ক্ষমতা দেন নাই, আবার নবী সুলাইমান আলাইহিস সালামকে ক্ষমতা দেন নাই, দুটোই ক্ষমতা, কিন্তু দুটো এক কারণে দেন নাই। ফিরাউনকে দিয়েছিলেন আর জুলুমের ঢিল হিসাবে। বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দেবেনই দেবেন, হাত্তা ইযা আখাযাহু, এরপর চূড়ান্ত মুহূর্তে যখন ধরবেন, লাম ইউফলিথু, তখন আর মোটেও ছাড়বেন না। কিন্তু আল্লাহ প্রাথমিকভাবে জালেমকে ঢিল দিবেন। তাহলে ফিরাউনকেও দিলেন, নবী সুলাইমানকেও দিলেন। সম্পদ
কারুনকেও দিলেন, ওসমান গনি, জুবাইর ইবনুল আওয়াম ওনাদেরকেও দিলেন, কিন্তু দুই দেওয়াটা একরকম না। এখন আল্লাহ আমাকে তো দিয়েছেন, আপনাকে তো দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন না ঢিল হিসেবে দিয়েছেন? পরীক্ষা করা দরকার আছে কি না? নাকি পরীক্ষা করা দরকার নেই? পরীক্ষা করতে চান এটা? যদি চান আমি জাস্ট একটা বাক্য বলি, ইনশাল্লাহ সারা জীবন ফায়দা দিবে। সেটা হলো আপনি প্রত্যেকে নিজেরটা নিজেই পরীক্ষা করতে পারবেন। ওই জ্বর যেমন নিজেরটা নিজে আমরা মাপতে পারি, প্রেশার যেমন নিজেরটা নিজে চেক করতে পারি, দুনিয়া অনেক সহজ হয়েছে, আমাদের ডাক্তার সাহেবরা দেখিয়ে দিলে অনেক কাজ মোটামুটি নিজেরটা নিজেই প্রাথমিক একটা পর্যায় পর্যন্ত করা যায়। একইভাবে আপনাকে আল্লাহ যা কিছু দিয়েছেন এবং আগামীতে দিবেন, কোনটা খুশি হয়ে দিচ্ছেন আর কোনটা ঢিল হিসাবে দিচ্ছেন, পরীক্ষা করার জাস্ট একটা বাক্য আমি বলে দিলে সারা জীবন নিজেরটা নিজে পরীক্ষা করে নিতে পারবেন। না হলে যেটা হবে যে দেহের পরীক্ষা শিখলেন, রুহের পরীক্ষাটা শুধু আমরা শিখলাম না। এজন্য মাথায় রাখবেন, কোনো কিছু পাওয়ার পরে যদি দেখেন আল্লাহর প্রতি শুকরিয়া আসছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও বাড়ছে এবং ওই ব্যাপারটাকে কাজে লাগিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার নিত্য নতুন পথ আপনার সামনে খুলছে, আপনি ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন। আর যদি এমন হয় আল্লাহ দেওয়ার পরে আল্লাহর শুকরিয়া আসছে না, আল্লাহর সঙ্গে দূরত্ব বাড়ছে, আল্লাহকে দেওয়ার মতো সময় পাচ্ছেন না, ফরজ ওয়াজিবগুলো ধীরে ধীরে ছুটছে, আরও অবাধ্যতায় জড়িয়ে যাচ্ছেন, এটাকে কেন্দ্র করে আরও পাপে আপনি জড়িয়ে যাচ্ছেন, ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে ঢিল হিসাবে, ছাড় হিসাবে, কয়েকদিনের অবকাশ হিসাবে দিয়েছেন। এরপর চূড়ান্তভাবে আপনাকে পাকড়াও করবেন, বলবেন এটা তো আপনার বানানো মূলনীতি, দলিল কি? কোরআনের দুইটা আয়াত সামনে রাখেন, দলিল পেয়ে যাবেন। নবী দাউদ এবং নবী সুলাইমানকে আল্লাহ বিশেষ ইলম দিয়েছিলেন কিনা? আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, আমি অবশ্যই দাউদ এবং সুলাইমানকে বিশেষ জ্ঞান দিয়েছিলাম। কি জ্ঞান? সেটাও কোরআনে ব্যাখ্যা আছে, কোরআনের তাফসীর কোরআনে আছে। দাউদ আলাইহিস সালাম কেমন ইলম দিয়েছিলেন? ওয়া আলান্না লাহুল হাদিদ, তিনি লোহা ধরলেও লোহা একদম নরম হয়ে যেত এবং এটা দিয়ে তিনি বিভিন্ন জিনিস নির্মাণ করে বাজারে বিক্রি করতেন, তার ভালো আয় উপার্জন হতো। আর নবী সুলাইমানকে তো বহু কিছুই দিলেন, পাখির ভাষা বোঝার ইলম দিলেন, বাতাসকে নিয়ন্ত্রণ করার ইলম দিলেন, জিন জাতির উপর রাজত্ব করার ইলম দিলেন, কত ইলম দিলেন। এত কিছু পাওয়ার পরে তাদের প্রতিক্রিয়া কি ছিল? আল্লাহ শোনাচ্ছেন, ওয়াকালা আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এত কিছু পেয়ে তারা বলেছে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার অধিকাংশ ইমানদার বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এমনকি যখন বিলকিসের সিংহাসন তার সামনে হাজির, ঘটনা তো আশা করি সবাই কম বেশি জানেন, তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছো বিলকিসের সিংহাসন এনে দিবা? কালে আইফরিতুম মিনাল জিন, সূরা নামলের আয়াত 19 নম্বর পারা। এক বিশাল জিন, দৈত্য জিন দাঁড়িয়ে বলল, আনা আতিকা বিহি, আমি নিয়ে আসবো। কাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি উঠে দাঁড়ানোর আগে, বৈঠক শেষ করে যে উঠবেন এর আগেই আমি এনে হাজির করব। তার মানে বেশি থেকে বেশি 5-10-15 মিনিট লাগবে। ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, এ ব্যাপারে আমি শক্তিশালী এবং আমানতদার। তিনি পছন্দ করলেন না, কিন্তু সেখানে এমন একজন ব্যক্তি যে জিন না, কিন্তু তার একটা গুণ আছে, কাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তি বলে উঠল যার নিকট কিতাবের ইলম রয়েছে, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার আগেই আমি সিংহাসন এনে দিব। চোখের পলক পড়তে তো 10-20 মিনিট লাগারই কথা, কম বেশি। চোখের পলক পড়তে 10-20 মিনিট লাগবে না? ওই চোখের পলক পড়ার আগে এনে হাজির করবো। বাস্তবেও হাজির করলো। ফালাম্মা আহু মুস্তাকিররান ইনদাহু, এরপর দেখেন প্রথম যেটা করে মানুষ, এটাই হলো মানুষের স্বাভাবিক চেনার আলামত। আপনি আসার খেয়ে পড়ে গেলেন, প্রথমে কি বের হয় আপনার ভেতর থেকে? দেখেন, যদি এমন হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বের হয়েছে, তাহলে আপনার ভেতরটা কেমন বোঝা যাবে। আর পড়ার পর আম্মা গো আব্বা গো বের হয়েছে, আপনার ভিতরটা কেমন এটাও কিন্তু এখান থেকে বোঝা যাবে। যে কোনো নেয়ামত পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ, অটো ভেতর থেকে বের হয়ে গেছে। আরেকটা দুনিয়ার হাবিজাবি বলার পরে তারপর গিয়ে আল্লাহর নাম মনে পড়েছে, দুটো এক না। এজন্য নবী বলেছেন, সবর কাকে বলে জানো? ইনদা সাদমাতিল উলা, প্রথম আঘাতের সময় যেটা বান্দা ধারণ করে। সবর কাকে বলে? প্রথম আঘাতের সময় বান্দা যেটাকে ধারণ করে, না হলে এক সময় অটো সবর হয়ে যায়, এখানে কোনো কৃতিত্ব নাই। তো প্রথম অবস্থায় আমি কি করলাম? এজন্য নবী বলে, যে ব্যক্তি গাল চাপড়ায়, কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, আর জাহেলি যুগের মতো আল্লাহর ব্যাপারে মূর্খতা সুলভ কথাবার্তা বলে, আল্লাহ কি আর কাউকে পেল না? আমার কোল খালি করতে হলো। আল্লাহ কি আর কাউকে পেল না? আমার দিকেই আমাকেই বিপদে ফেলতে হলো। নবী বলেন, লাইসা মিন্না, ও আমার উম্মতি না, ও আমার উম্মতি না, আমি ওর নবী না, ও আলাদা এক জাতি। তো এই যে যখন এত বড় ঘটনা ঘটলো, নবী সুলাইমান কি বললেন? আল্লাহ কোরআনে জানিয়েছেন, হাদা মিন ফাদলি রাব্বি, তিনি বললেন এটা আমার রবের দয়া, রবের অনুগ্রহ, লিয়াবলুয়ানি,
রব পরীক্ষা করতে চান, আশকুরু আম আকফুর, আমি কি শুকরিয়া আদায় করি নাকি আমি অকৃতজ্ঞ হই। অপরদিকে কারুনকে আল্লাহ সম্পদ দেন নাই, কম দিয়েছিলেন না বেশি? এত বেশি, আল্লাহ বলেন চাবি বহন করতেই বিশাল শক্তিশালী কাফেলা ক্লান্ত হতো, কিন্তু এত কিছু পাওয়ার পরে কি বলেছিল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছিল। কি বলেছে? কোরআনে আছে, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার জ্ঞানের কারণে। আমাদেরও যেমন আল্লাহ মাফ করুক, অনেকের ভেতরে চলে আসে, আমার জ্ঞানের কারণে এগুলো আমি লাভ করেছি, আমাকে দেওয়া হয়েছে। বাক্যটা বড় জটিল। ইন্নামা উতিতুহু, নিশ্চয়ই আমাকে দেওয়া হয়েছে, তার মানে কারুন নাস্তিক ছিল না। ক্লিয়ার, বাক্য থেকে ক্লিয়ার। কারণ নাস্তিক ছিল না, নাস্তিক থাকলে বলতো না দেওয়া হয়েছে। দাতাকে স্বীকার করতো তারা, যদিও দাতার নামটা মুখে আনে নাই তার হীনমন্যতার কারণে, কিন্তু দাতা একজন আছে মানতো, কিন্তু দাতা তো দেয় তার দয়ার কারণে, কিন্তু কারণ বলছিল না এগুলো আমাকে দেওয়া হয়েছে, আমার যোগ্যতা, আমার আমিত্ব, ওই ভেতরে অহংকারের কারণে। পরিণাম, নবী সুলাইমানকে আল্লাহরও বাড়িয়ে দিলেন, অমর করে দিলেন। এমনকি আমার নবী একদিন জিন আটকানোর পরও ছেড়ে দিলেন। ওই লম্বা আলোচনায় আমি যাব না, হাদিসে আছে ঘটনা। নামাজ পড়ছিলেন, এক জিন এসেছিল ডিস্টার্ব করতে, নবী আটকে ফেলেছিলেন। প্রাথমিকভাবে চেয়েছিলেন বন্দি করে রাখবেন, সকালে সাহাবীরা দেখলো, দেখতে তো মজাই লাগবে, একটা জিন রশি দিয়ে বাঁধা আছে, 10 গ্রামের লোক দেখতে আসবে, কিন্তু নবী ছেড়ে দিলেন কেন? যে আমার ভাই সুলাইমান দোয়া করেছিল, রব্বি হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে কারোর জন্য শোভা পাবে না। তিনি বলেন আমার ভাইয়ের দোয়ার প্রতি সম্মানার্থে আমি ছেড়ে দিলাম, যাতে করে জিনদের উপর রাজত্ব তার জন্যই বিশেষ শান হয়ে থাকে, এখানে আর আমি ভাগ না বসালাম, এজন্য আমি জিনটা ছেড়ে দিলাম। তাহলে আল্লাহ তাআলা দেওয়ার পরে আপনার দিলের হালত থেকেই প্রমাণিত হবে ভালোবেসে দিলেন না ঢিল হিসাবে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন প্রথম ওহী নাজিল হলো, সহিহ বুখারী খুললে একদম প্রথম অধ্যায়ে যে হাদিসগুলো পেয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর চলে আসলো, পেরেশান হয়ে গেলেন। বাসায় এসে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, চাদর দিয়ে আবৃত করে দাও। আল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহর কসম আমার তো প্রাণ নিয়ে ভয় হচ্ছে, আমি মনে হয় বাঁচবই না, আমি নিজেকে নিয়ে আশঙ্কা বোধ করছি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীকে সান্ত্বনা দিলেন, কি বলে? কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কিছুতেই লাঞ্ছিত করবেন না। সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার কিন্তু ফজিলত আছে। আপনারা যারা ডাক্তার সকলেই তো নিয়মিত সান্ত্বনা দেয়াই লাগে। অনেক সময় এমন হয় আপনি বুঝতে পারছেন যে পরিস্থিতি অনেক জটিল, কিন্তু তারপরও সান্ত্বনা দিয়ে দিয়ে তার মনটাকে আপনি নরম করেন, সারা জীবনের জন্য ফজিলতটা মাথায় রাখবেন। তাহলে সান্ত্বনা দেওয়াও যে একটা ইবাদত, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, হাদিসের মান সহি, মান আজ্জা মুসাবান ফালাহু মিথলু আজরিহি, যে ব্যক্তি কোনো মুসিবতে আক্রান্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, ওই ব্যক্তি বিপদে পড়ে সবর করে যে সওয়াব পেল, এই ব্যক্তি সান্ত্বনা দেওয়ার দ্বারা সমান সওয়াব পেয়ে যায়। সান্ত্বনা যেন তেন ব্যাপার না। মাঝে মাঝে মনে হয় সান্ত্বনা এটা দিলেই কি আর না দিলেই কি, কিন্তু আসলেই যে মুসিবতে পড়ে সে বোঝে সান্ত্বনার গুরুত্ব কি। না হলে বিপদে পড়লে সবর করা লাগবে এটা কে না জানে। কিন্তু আমরাও যখন কাশিমপুরে ঢুকেছি, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, করোনার কারণে শুনানিও হয় না, জামিনের রাস্তাঘাট খোলা নাই। ওই সময় যখন যারা জেল খেটেছে 10 বছর 15 বছর, কারো ফাঁসির রায় হয়ে আছে, ওই মানুষগুলো যখন বলতো বাবা সবর করো, আলেম সাহেব সবর করো, হুজুর সবর করো, ওই এক একটা বাক্য দিলের মধ্যে আলাদা প্রশান্তি বয়ে নিয়ে আসতো। এমনকি 3 মাস পর, সর্বপ্রথম 3 মাস কোনো শুনানি নেই, জামিন নেই, 3 মাস পর প্রথম একদিন জামিন ডাকা শুরু হলো। এখন সবাই আশা নিয়েই মনে হয় আজকে আমার নাম চলে আসবে। এর ভেতরে ফ্যামিলির সাথেও যোগাযোগ নাই, আমাদেরকে টোটাল ডিসকানেক্ট করে রেখেছে। এখন দেখা গেল মাত্র আমাদের পুরো বিল্ডিং থেকে একজনের নাম আসলো, বাকিদের মন খুব খারাপ হয়ে গেল যে আল্লাহ এত মাস পর নাম ডাকলো, তাও মাত্র একজন ডেকেই শেষ, আর আমাদের কারো নাম এখানে আসলো না। ওই সময় একজন আলেম, নাম বলার দরকার নেই, তিনি জাস্ট একটা আয়াত তেলাওয়াত করলেন, ছোট্ট একটা অংশ, একটা আয়াত তেলাওয়াত করলেন। প্রথমে তিনি বললেন, ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বা'দি মা কানাতু, আমার রব হলেন সেই আল্লাহ যিনি বান্দারা নিরাশ হয়ে যাওয়ার পরেও তাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করেন। যদিও সেখানে বৃষ্টি বর্ষণের ঘটনা ঘটে নাই, কিন্তু একটা রূপক উদাহরণ যে বান্দারা নিরাশ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন। সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত পড়লেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করে তাদেরকে আল্লাহ তাআলা হিসাব করে করে প্রতিদান দিবেন না, বরং হিসাব ছাড়া বিনিময় দিয়ে দিবেন।
সঙ্গে সঙ্গে মনটা বড় হয়ে গেল যে আমরা তো জেলের মধ্যে আর কোনো আমল করতে পারি না পারি, সবরটা তো পারবো আলহামদুলিল্লাহ। তো সবর যদি করি আল্লাহ গুনে গুনে দেবে না যে 10টা দিলাম 20টা দিলাম, বরং আল্লাহ বেহিসাব দিয়ে দিবে আলহামদুলিল্লাহ। তাহলে যার কারণে আল্লাহ রসুলকে সান্ত্বনা দিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যদিও অনেক ফজিলতের কাজ, কোনো সন্দেহ নাই। এবং আমি তো মাঝে মাঝে আমার ঈর্ষা হয় এটা নিয়ে, উম্মত পেরেশান হলে নবীর কাছে যায়, নবী সান্ত্বনা দেয়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু নবী নিজেই যখন পেরেশান, আল্লাহর রসুল নিজেই যখন পেরেশান, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কপাল দেখেন, সৌভাগ্য দেখেন, আল্লাহ তাকে মহান মর্যাদা দান করলেন যে নবী নিজেই যখন পেরেশান, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন। এই সৌভাগ্য আল্লাহ তাকে দান করলেন। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের জন্য দ্বীনের ক্ষেত্রে কিভাবে সহযোগী হতে পারে তারও তো একটা উদাহরণ। তো যেই প্রসঙ্গে কথাটা আমি টানলাম, এরপর তিনি যে বললেন যে আল্লাহ আপনাকে কখনোই বিপদে ফেলবেন না, অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। কেন? দাবি তো করলো, কিন্তু দাবির পক্ষে দলিল কি, যুক্তি কি, প্রমাণ কি? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে 5টা পয়েন্ট তুলে ধরেছিলেন, বুখারীতে চেক দিতে পারেন, দেখবেন 5টা পয়েন্টের 5টা পয়েন্ট বান্দার হকের সঙ্গে সম্পর্কিত, আল্লাহর হকের সঙ্গে না। 5টার 5টাই কিভাবে? 1 নম্বরে বললেন আপনার গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহিম। চাইলে অনেক কিছু বলতে পারতেন, আপনি হেরা গুহায় লম্বা টাইম ইবাদত করেন, আপনি নামাজ পড়েন, আপনি রবের স্মরণে বেশি সময় অতিবাহিত করেন, আপনি হাজিদের খেদমত করেন, আপনি জমজমের পানি এগুলো পান করানোর চেষ্টা করেন, আপনি ঝগড়াঝাটি হলেও সেটা মিটমাট করেন, ইত্যাদি ইত্যাদি কত কিছুই তো বলতে পারতো নবীকে নিয়ে। কিন্তু 1 নম্বর পয়েন্ট বললেন ইন্নাকা লাতাসিলুর রাহিম, নিশ্চয়ই আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। ওয়াতাহমিলুল কাল্লা, অভাবীর বোঝা বহন করেন। ওয়াতাকসিবুল মাদুম, আপনি নিঃস্ব মানুষের জন্য আয় উপার্জন করেন। অর্থাৎ আপনার উপার্জনটাই কেমন যেন নিজের জন্য না, দুস্থ অসহায় আর্ত মানবতার জন্য। ওয়াতাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং প্রাকৃতিক দুর্যোগ যেখানে হয় সেখানেও আপনি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। যেই কয়েকটা বললেন সবগুলোই বান্দার হক রিলেটেড। আর আপনারা সারাদিন যা করেন সেটাও কিন্তু বান্দার হক রিলেটেড। তার মানে বান্দার হকের সাথে এই বিষয়ের বড় সম্পর্ক। যারা বান্দার হক ঠিকভাবে আদায় করে তাদের উপর আল্লাহ তার বিশেষ রহম এবং করম নাজিল করেন। এজন্যই তো হাদিসে আছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে রহম করো, আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে রহম করবেন। একটার সাথে আরেকটা সম্পৃক্ত। ইমাম শাফি রহমতুল্লাহ নাম আশা করি কম বেশি শুনেছেন। ইমাম শাফি রহমতুল্লাহের একটা উক্তি আছে, তিনি বলেছিলেন আমি যদি এই লাইনে না আসতাম, তিনি বড় মুফতি, বড় ফকিহ, বড় ইমাম, তিনি বলেন আমার স্বপ্ন ছিল আমি একজন ডাক্তার হতাম। ইমাম শাফি রহমতুল্লাহের কথা যে আমি যদি মুফতি না হতাম এবং এই কাজে ব্যস্ত না হয়ে যেতাম, আমার স্বপ্ন ছিল আমি একজন ডাক্তার হতাম। এমনকি ছোটবেলা থেকে আমি অনুভব করতাম কিছু কিছু পেশার মানুষ এমন যাদের সাথে মহব্বত আমাদের শৈশবে জড়িয়ে গিয়েছে। কিভাবে? আমরা যখন কোরআনের আয়াত পড়লাম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির আয়াত 28, নিশ্চয়ই বান্দাদের ভেতর থেকে আল্লাহকে প্রকৃতভাবে ভয় করে আলেমরা। এখানে আলেম অর্থ কি? সাধারণভাবে ব্যাখ্যা করা হয় এখানে আলেম মানে হলো যারা মাদ্রাসায় পড়েছে বা একাডেমিক জ্ঞান অর্জন করেছে, কোরআন হাদিসের বিশেষজ্ঞ হয়েছে। কিন্তু আপনি সূরা ফাতিরের কোরআন আজকে বাসায় গিয়ে খুলবেন, সূরা ফাতিরের যেই আয়াতের বাক্যাংশ, একটা ক্ষুদ্র অংশ আমি তেলাওয়াত করলাম, এর আগের আলোচনাটার পরের আলোচনাটা জাস্ট মিলাবেন। কারণ কোরআনের প্রতিটা আয়াতের সঙ্গে অপর আয়াতের, প্রতিটা বাক্যের সঙ্গে অপর বাক্যের নিবিড় এবং গভীর সম্পর্ক থাকবে। আপনি দেখবেন আগে পড়ে যে আলোচনা, এটা মাদ্রাসায় পড়া, ফিক শেখা, হাদিস শেখা, তাফসির শেখা, আকীদা শেখা এগুলোর আলোচনা না, বরং হচ্ছে আল্লাহর বিভিন্ন নেয়ামত, এই নেয়ামতগুলোর আলোচনা। এবং এর পরে গিয়ে বলা যে যারা প্রকৃত জ্ঞানী তারাই আল্লাহকে ভয় করে।